গত ১২ মার্চ জাতীয় সংসদে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। কিন্তু অডিও বিভ্রাটের কারণে বিদেশি আমন্ত্রিত অতিথি ও কূটনীতিকরা সংসদ অধিবেশনের বক্তব্যের কোনো কিছুই বুঝতে পারেননি। পরিস্থিতি উত্তরণে কিছুটা সময় সংসদ অধিবেশন বন্ধ রাখা হয়। ঘটনার ২ সপ্তাহের বেশি সময় পর সেই পরিস্থিতি নিয়ে মুখ খুললেন জাতীয় সংসদের চিফ হুইপ। বলেন, সরকারকে অপ্রস্তুত করতে বিষয়টি ছিল পরিকল্পিত। রিয়েলি এখানে একটা সাপোর্টেজ হয়েছে বলে মনে করি, আমরা ধারণা করি। আর এখানে অ্যাকচুয়ালি সাউন্ড সিস্টেমের জন্য যে প্রবলেম, তার জন্য এক্সপার্ট লোককে আমরা ইনভাইট করেছি, সেটা হলো বুয়েট থেকে, যারা সাউন্ড বিশেষজ্ঞ এরকম লোকজন দাওয়াত করেছি, যাতে আমাদের সাউন্ড সিস্টেমটা রিয়েলি প্রপারলি কাজ করে, তার ব্যবস্থার জন্য আমরা ওনাদের নেতৃত্ব করেছি। দুটো জিনিস দেখবো, এখানে একটা সিকিউরিটির আসপেক্ট আছে, যাতে সাপোর্টেজ হয়েছে কিনা, আর হলো রিয়েল সাউন্ড সিস্টেমের প্রবলেমটা কি, তা রিজলভ করার পদ্ধতি কি। একই সাথে সংসদ সদস্যদের আবাসন ও চিকিৎসা সংকট সমাধানে করণীয় সম্পর্কেও জানান তিনি। এমপি সাহেবদের কাজের সুবিধার জন্য, বিজনেসের সুবিধার জন্য কাছাকাছি থাকা দরকার, কারণ অনেক সময় যানজটের কারণে তারা সময়মতো আসতে পারেন না, পার্লামেন্টের মূল টাইমটা লস হয় সেখানে। সেই জন্য তাদের কার কি আছে না আছে সেটা ইম্পর্টেন্ট ছিল তাদের কাছাকাছি রাখা। এদিন জাতীয় সংসদের স্পিকারের সহধর্মিনীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে চিফ হুইপ জানান, আগামী পরশু জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সদ্যপ্রয়াত দিলারা হাফিজের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তিনি চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন। এদিকে জাতীয় সংসদে বিকেলে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠকে উপস্থিত থাকবেন সংসদ নেতা তারেক রহমান। এই তথ্য জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।